আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মোস্তাফিজকে চেন্নাই সুপার কিংস ট্রাম্প কার্ড হিসেবে খেলাতে চায়। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। চলতি বছর চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল মাতাচ্ছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। এবারে আইপিএল এর জন্য মোস্তাফিজকে প্রথমে 30 এপ্রিল পর্যন্ত এনওসি দিয়েছিল বিসিবি। এরপর তা একদিন বাড়ানো হয়, ফলে 1 মে পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ খেলে দেশে ফিরবেন দ্য ফিজ। আগামী মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ রয়েছে বাংলাদেশের। সেই সিরিজের জন্য পুরোপুরি আইপিএল খেলার অনুমতি দেয়নি বিসিবি। বোর্ডের কাছেও মনে হয়েছে আইপিএল এর চেয়ে জাতীয় দলে খেলাটা বেশি লাভবান হবে মোস্তাফিজের জন্য। আর জালাল ইউনুস তো বলেই দিয়েছেন আইপিএল থেকে মোস্তাফিজের শেখার কিছু নেই। তবে মোস্তাফিজকে নিয়ে বিসিবির এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন ভারতীয় জনপ্রিয় ধারাভাষ্যক ও ক্রিকেট বিশ্লেষক হর্ষা ভোগলে। তিনি বলছেন মোস্তাফিজ আইপিএল ছেড়ে যাওয়ার পর অনেক কিছুই মিস করবেন। তিনি বলেন মোস্তাফিজ 1 মে আইপিএল ছেড়ে যাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টরও বলেছে যে টি-20 বিশ্বকাপের প্রস্তুতির জন্য বাংলাদেশে খেলাটা মোস্তাফিজের জন্য বেশি ভালো। ড্রায়ান ব্রাভো যখন পাথিরানাকে শেখাবে তখন ফিজ খুব বেশি দিন থাকবে না। ধোনি এবং ফ্লেমিং এর সঙ্গটাও অন্যরকম ব্যাপার। ভারতের এই জনপ্রিয় ধারাভাষ্যক আরো বলেন বাংলাদেশ ক্রিকেটের ডিরেক্টর যা বলছে আশা করি তা মিথ্যে হবে, কারণ সে বলেছে আইপিএল থেকে মোস্তাফিজের শেখার কিছু নেই। তখনই প্রশ্ন উঠেছে কোথায় তাহলে তার জন্য ভালো। আমি বুঝতে পারছি ব্যাপারটা। আসলে বাংলাদেশের রীতিটা ঠিক করতে হবে। এখানে খেলাটা মোস্তাফিজের জন্য খুবই ভালো, কারণ এখানে দারুণ বোলিং করেছে কাটার মাস্টার মোস্তাফিজ। সবকিছু ছাপিয়ে এখন পর্যন্ত 7 ম্যাচ খেলে 12 উইকেট শিকারী মোস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের হয়ে সর্বোচ্চ উইকেট টেকার এই বাংলাদেশি নবাব। তাই তো মোস্তাফিজকে ঘিরে ধরে রাখতে চায় চেন্নাই সুপার কিংস। এদিকে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে দ্বিতীয়বারের মতো মাঠে নামবে চেন্নাই সুপার কিংস। সেই ম্যাচেও একাদশে মোস্তাফিজকে দেখা যাবে এক প্রকার নিশ্চিত। দর্শক, এই ছিল খেলাধুলার আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।